আপনি এই ভিডিওর মাধ্যমে সবার কাছে একটাই নিউজ পৌঁছাইতে চাই যে আমি কথাগুলো তো সবার ধারে ধারে যা বলা সম্ভব না, তাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে আমি একটা মেয়ে মানুষ, আমার বাচ্চা মেরে ফেলছে, আমার মাথা ফাটাইছে, আমার মুখ পুড়ে দিছে, আমার সারা জীবনের উপার্জন, আমার প্রবাদ জীবনের সমস্ত টাকা পয়সা নিছে। নেওয়ার পরও তারাই আমাকে বলতেছে আমি নাকি কাবিন ব্যবসায়ী, আমি নাকি প্রতারক। এটা যদি সত্যি হয় তাহলে তারা পুরো ফ্যামিলি মিলে যে আমার সাথে যে প্রতারণা করছে সেটা কি? আর সে সিগনেচার বলতেছে এটা তার সিগনেচার না। আমি এটা জাতির কাছে বলবো যে তার সিগনেচার না, তাহলে সে আরেকটা সিগনেচার দিবে। আমি এই সিগনেচার সহ ওই সিগনেচার সহ যেমন করে এনএ টেস্ট করে যে ব্লাড গ্রুপ যেমন চেক করা হয় সেভাবে তার এই সিগনেচার চেক করে দেখুক সে সিগনেচার তার না কার। প্রতারক আমি না সে। আর আমাকে প্রতারক বলে যে মামলা সে দায়ের করছে যে বিজয়নগর থানায়, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এখনো যেটুকু আমাকে কেউ ফোন দেয়নি, তো আমি একটাই কথা বলবো, আপনারা যাচাই করে আমি প্রতারক নাকি সে প্রতারক তার কি বিচার হবে। আর সবচেয়ে আরেকটা নিউজ, সে দেশের বাইরে চলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, সে কাতারে যাবে। তার বউনা ইয়াসিন ভাই তাকে নিচ্ছে কাতার, সে যেন বিদেশ না যাইতে পারে। সে একজন প্রতারক, সে একজন প্রতারক চক্র, তার পুরা ফ্যামিলি। সে এইভাবেই বাইরে যায় আবারও এরকম মেয়েদের সাথে প্রতারণা করবে। সে অলরেডি প্রতারণা করতে করতে সে এই পর্যন্ত আসছে। সে আমার সাথে না, সে ইন্দোনেশিয়ান মেয়ের সাথে প্রতারণা করছে। সে ইন্দোনেশিয়ান মেয়ের সাথে প্রতারণা করে সে তার এলাকার এই পাশের গ্রামের মেয়ে ইয়ামিনী বাসের আঙ্কেলের মেয়ের সাথে সে সম্পর্কতে জড়ায় আছে। এমনকি তারা বিয়ে পর্যন্ত ডিসিশন নিয়েছে তারা বিয়ে করবে। এখন বলেন আপনারা, আমি তার বড় বউ, আমি তার বিয়ের বউ, আমার রাইখা সে ইন্দোনেশিয়ান মেয়ে আনছে, ইন্দোনেশিয়ান মেয়েকে রাইখা সে এখন ওই মেয়ের সাথে প্রেম করে। আরো সে অনেক অনেক মেয়ের সাথে এরকম শারীরিক সম্পর্ক করতো, সেভাবে প্রেম করতো, মেসেজ করতো। এগুলা দেখো আমি দিনের পর দিন তার শুধু সংসারে মুখ বন্ধ করেছিলাম দু একটা আশ্রয়ের জন্য। এখন সে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে সে আশ্রয়টুকু নষ্ট করে দিচ্ছে। যে যদি আমাকে না রাখে তাহলে সে কোর্টে এসে সত্যি কথাটা বলুক, জাতির কাছে সত্য কথা বলুক, বলে সে আমার জীবন থেকে চলে যাক, কোনো আফসোস নেই। কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে সে যাইতে পারবে না। কত টাকা কাবিন ছিল ওই দেশে? কাবিন হয়েছিল না আপনাদের? আমার ওই দেশে কাবিন ছিল 5 লক্ষ টাকা। ওই দেশে 5 লক্ষ টাকা কাবিন হয়েছিল? হ্যাঁ, 5 লক্ষ টাকা কাবিন হয়েছিল। 5 লক্ষ টাকা কাবিনে 1100 রিয়াল চাইছিল। উনি ওই ভাইয়ারে বলছে 1100 না, আমি 800 রিয়াল নেবো। ভাইয়া বলছে যে না, তাহলে তুমি 1000 টাকা দিও, যেহেতু একটা খরচ আছে, কাগজপাতি বাংলাদেশে যাবে। তোমরা যেহেতু বাঙালি, অনেকে লেখাপড়া জানে না, আমি লেখাপড়া তো করি না, আমি জানি না, আমি একটা মূর্খ মানুষ। হ্যাঁ হ্যাঁ, উনি বাংলাদেশি, উনি একজন মতুয়া, উনি বাংলাদেশি। আর উনি এই জন্য উনি বাংলাদেশি একটা কাবিন নামাও করে দিছে টাকা খরচ করে, এই জন্য উনি টাকা খরচ বেশি নিছে ওর কাছ থেকে। টাকাটা ওই আমার হাজবেন্ড বাবুই দিছে। ভাই শেষ করে